আলোর উৎসব দীপাবলি আসতে আর মাত্র কয়েকদিন। যতই আধুনিক প্রদীপ আসুক, মাটির প্রদীপের বিকল্প নেই। এই শিল্পের মাধ্যমে অনেক মহিলাই স্বনির্ভর হচ্ছেন। সারা বছরই প্রদীপ তৈরি হলেও দীপাবলির আগে চাহিদা থাকে সর্বোচ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি রাজ্য সহ সভানেত্রী পাপিয়া দত্তের উদ্যোগে দীপাবলি উপলক্ষে ছাই আগরতলা বিধানসভা মহিলা মোর্চার সদস্যদের দ্বারা বাড়ি বাড়ি মাটির প্রদীপ বিতরণ করে। উল্লেখ্য, এক সময় দীপাবলির রাতে মাটির প্রদীপ ও মোমবাতির আলোই ছিল আলোকসজ্জার প্রধান মাধ্যম। অনৈতিকভাবে সচ্ছলরাই জ্বালাতে পারতেন তেলের প্রদীপ। অন্যদিকে সাধারণ মানুষ ভরসা রাখতেন মোমবাতির উপর। পরবর্তীকালে টুনি লাইট ও বৈদ্যুতিক আলোর দাপটে অনেকটাই কমেছে প্রদীপের ব্যবহার। তবে আজও ঐতিহ্য বজায় রেখে অনেকেই দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালান। সেই প্রদীপই এখন কর্মসংস্থানের উৎস হয়ে উঠেছে বহু মৃৎশিল্পীর কাছে। মাটির প্রদীপ ব্যবহারের ফলে একদিকে যেমন মৃৎশিল্পীরা আর্থিকভাবে স্বচ্ছন্দ হবে, তেমনি রাজ্যেরও আর্থিক ব্যবস্থায় সচ্ছল থাকবে বলে জানান ৬ আগরতলা বিধানসভা মহিলা মোর্চার এক সদস্য। আজকে আমরা ছায়াগতলা মহোদয় ওনার উদ্যোগে আসছে দীপাবলি উৎসব উপলক্ষে বাড়ি বাড়ি প্রদীপ দেওয়ার যে বন্দোবস্ত উনি করেছেন, তারই উদ্যোগে এই যে আমরা মহিলা মোর্চা প্রত্যেকের বাড়ি বাড়ি প্রদীপ প্রজ্বলন করার জন্য প্রদীপ বিতরণ করতে এসেছি। আমরা ছায়াগতলা মহিলা মোর্চা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই অভিযানটা চালিয়েছি। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রদীপ দিচ্ছি। আর এইটা হলো 10 নম্বর ওয়ার্ডের 42 নম্বর বুথ। আমার বুথ প্রেসিডেন্ট দাদা বিশ্বজিৎ সূত্রধর, উনি আমাদের সঙ্গে আসছেন। আমার মহিলা মোর্চার দিদিও আমার সঙ্গে আসছেন। আমাদের পাপিয়াটির তরফ থেকে সবাইকে নতুন শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।